আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওতে মূলত আমরা একটা রুটিন নিয়ে কথা বলবো, যে রুটিনে পড়াশোনা করলে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো প্রথমে একটা কথা বলি, আহ, আমরা ছোটবেলায় মানে আমি আমার ক্ষেত্রে বলবো অনেক রুটিন করেছি, কিন্তু কোনো রুটিন আমি ফলো করতে পারিনি। আসলে রুটিন করেও ফলো করা যায় না। তো এটা আসলে নিজের কাছে আমি কিভাবে পড়াশোনা করব, কিভাবে করব না। তো এই ভিডিওতে আমি তোমাকে বলে দিব না যে তুমি 1 ঘন্টা ফিজিক্স পড়ো, 1 ঘন্টা ম্যাথ পড়ো, এই সকালে তুমি ম্যাথ পড়ো, এভাবে আমি তোমাকে বলবো না। আমি তোমাকে বলবো কোন কোন বিষয়গুলো তুমি কিভাবে পড়বা। তো আমি কিছু নোট করেছি, তো সে অনুযায়ী তোমাদের বলে দেই। প্রথমে বলবো আহ ন্যূনতম 8 ঘন্টা পড়ার জন্য। এখন এটা কারোর জন্য একটু বেশি টাইম হইতে পারে, আবার কারোর জন্য টাইমটা আরো কমায় নেওয়া যেতে পারে। কিভাবে? ওকে, দেখো, কারো দেখা যায় মুখস্থ করতে একটু বেশি টাইম লাগে, কারো আবার কম টাইম লাগে। তো যাদের মুখস্থ করতে একটু বেশি টাইম লাগে তারা এই 8 ঘন্টার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা যোগ করতে পারো। আর যাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয় তাদের সমস্যা নেই, তারা 1 ঘন্টা কমও পড়তে পারো। তবে স্ট্যান্ডার্ড মিনিমাম 8 ঘন্টা তোমরা হায়ার সায়েন্সের জন্য এই একটা মাস পড়াশোনা করবে। এরপরে এই যে 8 ঘন্টা বললাম, তার মধ্যে ন্যূনতম 1 ঘন্টা তোমাদের কোশ্চেন ব্যাংক সলভের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখন কোশ্চেন ব্যাংক সলভের ক্ষেত্রে শুধু কোশ্চেন ব্যাংক হাজিরা এসে সলভ করবা, কিন্তু তার ব্যাখ্যা পড়বা না এমনটা হবে না। অবশ্যই তুমি ধরো যে তুমি আজকে মিনিমাম 2 সালের প্রশ্ন সলভ করবা, বা একটা সালের যেমন শিফট ভিত্তিক হয়, তো 3টা বা 4টা শিফটেরই একদিনে পড়বা উইথ ব্যাখ্যা। অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। তো 1 ঘন্টা তোমরা অবশ্যই সময়টা দিবা এই প্রশ্ন ব্যাংক সলভের উপর। এরপর মুখস্থ যে পার্ট আছে তোমরা সকলেই জানো, এর আগেও শুনে আসছো যে মুখস্থ পার্টটা সাধারণত ভোরে পড়া খুবই ভালো। তো বর্তমান যুগে ছেলে পেলে সবাই আমরা ভোরে খুব কমই উঠি। যারা ভোরে ওঠো তারা ভালো, বাট যারা ভোরে উঠতে পারো না তারা অবশ্যই চেষ্টা করবে একটু গভীর রাত 10টা 11টা 12টা, রমজান মাস চেষ্টা করবা সেই হিসেবে টাইম মেনটেন করার। আসলে যে টাইমে নিস্তব্ধতা থাকে, অর্থাৎ আশেপাশে কোনো শব্দ নেই, তোমার যে পড়ার সাউন্ডটা তোমার কানে আসতেছে, এটা বেশি মনে থাকে আর কি। সো অবশ্যই চেষ্টা করবা খুব ভোরে বা গভীর রাতে এই মুখস্থ পাঠগুলো পড়াশোনা করার। তো মুখস্থ পাঠ যেহেতু বললাম, তার পাশাপাশি একটা জিনিস বলে দিই। সেই পয়েন্টটা কি? সেটা হলো, দেখো, তোমাদের যে ইংরেজি পরীক্ষা দাও না কেন, কিছু কিছু পার্ট থাকে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। যেমন তুমি যদি ইংলিশের ক্ষেত্রে বলো, তোমার সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ বিষয় থাকে। তারপর ধরো প্রিপজিশনের ক্ষেত্রে মাঝে মাঝে মুখস্থ পার্ট আছে। এমন যে মুখস্থ পার্ট গুলো আছে এগুলো তুমি ভাগ করে নিবে যে তোমার যে মুখস্থ যে সাবজেক্ট থাক না কেন। সাপোজ 10টা টপিক আছে যেগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, কিন্তু একদিনে তুমি একবারে সব সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবে, এটা তোমার দ্বারা সম্ভব না। সো চেষ্টা করবা প্রতিদিন ধরো তুমি সিনোনিম 20টা বা 30টা পড়বা, অ্যান্টোনিম 30টা পড়বা। তারপরে ধরো বাকি যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটারই অল্প অল্প করে ভাগ করে ডেইলি পড়বা। ধরো আজকে যেটা পড়ছো কালকে আর 20টা পড়বা, তাহলে টোটাল কয়টা হলো? ধরো 40টা হলো। 40টা আবার পরের দিন পড়ার সময় আগেরটা সহ রিভিশন দিবা। এভাবে যদি পড়ো তাহলে মুখস্থ পাঠটা মনে থাকবে। এরপর যদি বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করা, অনেকে বলতে পারে এটা কেমনে। হ্যাঁ, অবশ্যই। দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হাজির জন্য ইম্পর্টেন্ট। হাজির কোশ্চেন সলভ করবা, তার পাশাপাশি সাপোজ তুমি বায়োলজির তুমি কোষ বিভাজন অধ্যায়টা পড়ছো, তো এটা হাজির প্রশ্ন সলভ করবা। তার পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসছে, তুমি জয়গুলির শেষে দেখো সব কোশ্চেন গুলো দেওয়া আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনগুলো আসছে। তো এই অধ্যায় ভিত্তিক যেগুলো আছে এগুলো তোমাদের সলভ করতে হবে, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের হোক। যদি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে জব পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো তোমার টপিক ভিত্তিক যে যে টপিকটা পড়তেছো। সাপোজ বাংলার ক্ষেত্রে তুমি ধ্বনি পড়তেছো, ধ্বনির অন্যান্য বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো তোমরা পড়বা। এরপর ন্যূনতম একটি টপিক শেষ করা। যেমন আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যে হাজিরাসে নির্দিষ্ট টপিক ভিত্তিক তোমাদের প্রশ্ন আসে। সাপোজ ভয়েস থেকে কোশ্চিন আসে, নারেশন থেকে কোশ্চিন আসে। তোমার যদি আমি সায়েন্সের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে সমান্তরিক ব্যস্তনুপাতিক তোমার যেটা আছে, তোমার ফিজিক্সের ক্ষেত্রে সমান্তরিক ব্যস্তনিক থেকে প্রশ্ন আসে। দেন কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক সূত্র কিছু আছে, ওগুলো থেকে প্রশ্ন আসে, যেমন পিএইচ থেকে প্রশ্ন আসে। তো এমন যে তোমাদের টপিক গুলো আছে প্রত্যেকদিন মিনিমাম চেষ্টা করো প্রত্যেকটা বইয়ে
একটা করে টপিক শেষ করা, যে যে টপিকে হাজির এসে প্রশ্ন আসে। সাপোজ ধরো তুমি ইংলিশ পড়লা, ইংলিশের ভয়েস টপিকটা একদিনে শেষ করবা। এমন যদি তোমার 3টা সাবজেক্ট থাকে, 3টা সাবজেক্টের মিনিমাম একটা করে টপিক তোমরা শেষ করার চেষ্টা করবা। তো এই এখন বাকিটা তোমার উপর, তুমি কিভাবে পড়বা না পড়বা সেটা তুমি সেভাবেই সাজাই নাও। তবে যে জিনিসগুলো আমি বললাম তোমার রুটিনের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই রেখো, তাহলে তোমরা অনেক দূর আগায় থাকবা অন্যদের তুলনায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।